ফিরে এলাম ছোট্ট বিরতির পরে। ফিরে যাচ্ছি মিস্টার গৌতমের কাছে থেকে আমাদের জিজ্ঞাসা নিয়ে। আপনার কাছে আমি জানতে চাইবো আপনার অভিজ্ঞতা থেকে, যদিও আপনি মূলত রেসিডেন্সিয়ালি আপনার চারণ ভূমি ইনফ্যাক্ট, এবং আপনি মূলত রেসিডেন্সিয়ালি কাজ করেন বেশি, আমি যতদূর জানি, ইফ আই এম নট রং। কমার্শিয়াল অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসেবে কমার্শিয়াল, কারণ আমাদের কমিউনিটি গ্রো করছে, ফাইন্যান্সিয়ালি গ্রো করছে, তো কমার্শিয়ালি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার অভিমত কী? কমার্শিয়াল ইনভেস্টমেন্ট করতে পারলে তো ভালো। কমার্শিয়ালে এখন যেটা হচ্ছে ইন্টারেস্ট বাড়াতে যে ভাড়া পাওয়া যায়, কমার্শিয়ালে যে ট্যাক্সের পরিমাণ বেশি, মাতে ট্যাক্স দিতে সিটির ট্যাক্স বেশি, যে রেন্ট অনেক সময় কভার হয় না, 30%, 40%, ইভেন অনেক ক্ষেত্রে 50% ডাউন পেমেন্ট দিলেও কভার হয় না। কাজে কমার্শিয়াল ইনভেস্টমেন্ট করতে গেলে সেই ক্ষেত্রে তো আপনাকে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে, বেশি টাকা ডাউন পেমেন্ট দিতে হবে। সেটা করতে পারলে তো ভালোই। যে গত 4-5 বছরে যেটা দেখা গেছে, ওই যে বাইরের থেকে ইনভেস্টমেন্ট আসছে, সেই জন্য কমার্শিয়াল অনেক দাম বাড়ছে। যেমন এই যে লেবোভিকের যে কমার্শিয়ালগুলি, এইগুলো কিন্তু 4-5 বছর আগে চলে নাই। No, I was offered even $220,000. একটা 125,000 বিক্রি হয়েছে। রাইট। তখন চলে না, এগুলি চলে না। এখন এই যে ইমিগ্রেন্ট আসাতে ওইখানে সবগুলো ইউনিটে কিন্তু রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের বিজনেস কিন্তু চালু হয়ে গেছে। ওখানে ট্যাক্সও বেশি, মেইনটেনেন্সও বেশি। কাজে ওই ইউনিটগুলি যারা কিনছে মেসির কন্ডোর মতো অনেক গেইনার হয়ে গেছে, অনেক দাম বাড়ছে। যেহেতু আপনার রেসিডেন্সিয়াল আপনার এক্সপার্টাইজ বেশি, আমি একটা প্রশ্ন করতে চাই আমাদের দর্শকদের জন্য, যে কেউ যদি ইনভেস্টমেন্টের জন্য, অর্থাৎ আমি কেনবার জন্য, এটা ফার্স্ট টাইম হোম বাইংই হোক অথবা ইনভেস্টমেন্ট হোক, আপনি কোনটা সাজেস্ট করেন? কন্ডো, টাউন হাউস, সেমি ডিটাচড অর ডিটাচড? আমি বলছি রিটার্ন ওয়াইজ, এবং কেন? আসলে ইনভেস্টমেন্ট ওয়াইজ তো ডিটাচ বাড়ি কিনতে পারলে ভালো, কিন্তু ইনভেস্টমেন্ট দেখতে হবে। অন এভারেজে একই হয়। এখন ইনভেস্টমেন্ট করতে গেলে ডিটাচ বাড়ি যেখানে 1 মিলিয়ন লাগবে, সেখানে তো কন্ডোতে 500 ইনভেস্ট করতে পারেন। কিন্তু আমরা বা আমাদের লোকেরা মনে করে ডিটাচই ভালো, ডিটাচ বাড়িতে লাভ বেশি হবে। ওই যে বললাম যে মেসি স্কোয়ারে 2013 সাল পর্যন্ত 1,30,40, 1,50,000 পাওয়া গেছে, সেগুলো কিন্তু 500,000, প্রায় 3 গুণ হয়ে গেছে। আর তখন এই যে বাংলো বাসার দাম 5 লাখ 6 লাখ ছিল, সেটা ডাবল হয়েছে। অনেক ক্ষেত্রে কম দামের প্রপার্টি আবার লাভ বেশি হয়, কম দামের প্রপার্টি ইনক্রিজটা বেশি হয়। এটা এক কথায় কোনো উত্তর নাই, মানে এটা সিচুয়েশন বেসড, এবং কিছুটা আপনি যেটা বললেন যে লাখেরও ব্যাপার আছে। যেটা আমি যেটা বলবো যে কন্ডোমিনিয়াম বা অন্য লিজ হোল্ড বা অন্যান্য ফ্রি হোল্ড প্রপার্টিতে যেখানে কিছু অব্লিগেশন আছে, যেমন কমন এক্সপেন্সেস, আরও কিছু অব্লিগেশন যেগুলো আছে, সেগুলো চিন্তা করলে আপনি কি কম্প্যারিজনে ডিটাচ প্রপার্টিকে ইনভেস্টমেন্টের জন্য আগে রাখবেন কি না? হ্যাঁ, অবশ্যই। ডিটাচ হয়েছে কিনতে গেলে, ডিটাচ কিনতে পারলে তো ভালো, কিন্তু সেখানে তো ইনভেস্টমেন্ট বেশি হবে। সেটা যে কিনতে পারে না, তখনই তো সেটা টাউন হাউস করেছে সেকেন্ড পর্যায়ে, অথবা কন্ডো কিনে থার্ড পর্যায়ে। কিন্তু ওটা তো অবশ্যই ফার্স্ট চয়েস হওয়া উচিত। ধন্যবাদ মিস্টার গৌতম। আমার আপনার কাছে একদম সর্বশেষ জিজ্ঞাসা, যদিও আমরা পরবর্তীতে আরও অন্য কোনো অনুষ্ঠানে আপনাকে ডাকবো বলে আশা রাখছি, সেটা হলো যে আপনার এই অলমোস্ট 2 ডেকেডসের যে অভিজ্ঞতা, তাতে একজন বায়ার বাড়ি কেনবার ক্ষেত্রে তার কি কি জিনিস জানা উচিত, ভাবা উচিত বিফোর দে কল ইউ? ধন্যবাদ মিস্টার সিংহা। প্রথমত তো কিনতে গেলে তার অ্যাবিলিটি কি, সে কত টাকা ডাউন পেমেন্ট দিবে, কত টাকা মর্টগেজ নিলে মান্থলি পেমেন্ট কত হবে, তারপরে অন্য অন্য এক্সপেন্সেস যেমন প্রপার্টি ট্যাক্স বা মেনটেনেন্সে ইলেকট্রিক বিল, হাইড্রো বিল, ইন্স্যুরেন্স কস্ট, এটা কত হবে, এইগুলি আগে হিসাব করতে হবে। এবং তার ক্রেডিট ভালো আছে কিনা, সে মর্টগেজ পাবে কিনা, এইগুলি আগে এজেন্টের সাথেও যোগাযোগ করে জানতে পারে। এইগুলি আগে হিসাব করে মর্টগেজ হবে কিনা সেইটা আগে হিসাব করে তারপরে বাড়ি দেখানো উচিত, আমি মনে করি। আচ্ছা, এছাড়াও অন্য কোনো ফ্যাক্টর আপনি দর্শকদেরকে বলতে চান যে না, তাদের এই জিনিসগুলো জানা উচিত, নলেজটা অ্যাকিউর করা উচিত বিফোর দ্য বাই এ প্রপার্টি? তা তো অবশ্যই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অবশ্যই যে বাড়ি কিনতে গেলে
আপনার পরিচিত যে কোনো এজেন্টের মাধ্যমেই কিনেন, তার ব্যাকগ্রাউন্ডও জানবেন, তার কতটা অভিজ্ঞতা আছে, সে আপনাকে কতটা হেল্প করতে পারবে। আর এখন যেটা হয়েছে, একজন এজেন্টের কাছেই না, আপনি 2জন 3জনের সাথে বসে সাক্ষাৎ করে বলতে পারেন যে না, আপনি তার ইন্টারভিউ নিতে পারেন যে কোন এজেন্ট আপনার জন্য ভালো কাজ করবে। এখানে যে আমাদের যেটা ট্রেন্ড মনে করে এজেন্টরা ক্যাশব্যাক দেয় তাইলেই ভালো হবে, আমি বলি যে সস্তা সবসময় ভালো হয় না, সস্তা 3 অবস্থা। আপনি তাকে বলবেন যে যার সাথেই কাজ করেন যে সে আপনার যেটা দরকার ভালো ইনভেস্টমেন্টের জন্য, ভালো প্রপার্টি, ভালো দামে, প্রপার্টির ভালো দিক খারাপ দিক সেটা আপনাকে ভালোভাবে এক্সপ্লেন করবে, বলবে, ওইরকম এজেন্টকে আপনি হায়ার করবেন। 2জন 3জন 4জন এজেন্টের সাথে কথা বললে তখন আপনি ডিসিশন নেবেন কোন এজেন্ট আপনার পক্ষ হয়ে কাজ করবে, আপনার ইন্টারেস্টটা দেখবে। ওইরকম একজন এজেন্টকে নেওয়া উচিত, যে শুধু ক্যাশব্যাক বেশি দিবে এইরকম তার যোগ্যতা হওয়া উচিত না। কারণ আমি যে কথাটা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বুঝতে ইজি হবে যে ঢাকা শহরে একজন ড্রাইভার $10,000 পাওয়া যায়, 15,000ও পাওয়া যায়, 20,000ও পাওয়া যায়, 25,000ও পাওয়া যায়। এখন আপনি কোন ড্রাইভারকে হায়ার করবেন সেটা আপনার চয়েস। সেইভাবে এখানে রিয়েলটর আপনি কাকে হায়ার করবেন, কার সাথে কাজ করবেন সেটা আপনার চয়েস। সেখানে শুধু ক্যাশব্যাকে একমাত্র কারণ হওয়া উচিত না। ধন্যবাদ মিস্টার গৌতম। আমি এই প্রসঙ্গে ইনফ্যাক্ট ওয়ারেন বাফেটের একটা কথা বলতে চাই যে ইউ শুড নট ডিজার্ভ দ্য আটমোস্ট আউটপুট আর বেনিফিট ফ্রম দ্য চিপ পিপল। ইটস ট্রু, আমরা দেখেছি, আমাদের ধারণা যে আমরা বোধহয় ইউটিলিটি ওয়াইজ যদি চিন্তা করতে যাই যে আমরা বোধহয় যেখানে চিপ সেটা বোধহয় ভালো হতে পারে, আর নট নেসেসারিলি যে সবসময় এক্সপেন্সিভ ভালো হবে। বাট মিস্টার গৌতম যেটা বললেন, দ্যাট অবভিয়াসলি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু কনসিডার অ্যাবাউট। মিস্টার গৌতম, আমরা আপনার কাছে থেকে অনেক কিছু জানলাম, শুনলাম, যদিও স্বল্প পরিসরে। আমাদের আরও অনেক জিজ্ঞাসা আছে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, আমি রিকোয়েস্ট করব আপনার বাড়ি কিনবার ব্যাপারে আপনার অভিজ্ঞতা শেয়ার করবার জন্য, এবং দর্শকদের যদি কোনো অ্যাক্সেস আপনার কাছে থাকে, অর্থাৎ দর্শক যদি জানতে চান আরও ডিটেলসে, তাদের সেই অ্যাক্সেস আছে কিনা আপনার কাছে যদি দর্শকদের বলতেন। অবশ্যই, আমি টিভিতে এসে বলবো না আমাকে দিয়ে আপনি বাড়ি কিনেন। আপনি আপনার চয়েসফুল এজেন্টকে দিয়ে বাড়ি কিনবেন, এবং বাড়ি ওই যে কথাটা বললাম, এজেন্টকে চুজ করার আগে তার অভিজ্ঞতা বা তার কনফিডেন্স কতটুকু প্রপার্টি আপনাকে কিনে দেওয়ার ব্যাপারে, মর্টগেজ পাওয়ার ব্যাপারে, বা প্রপার্টি সম্বন্ধে কি ভালো দিকটা খারাপ দিকটা আপনাকে বললো কি না সেইটা আপনারা যাচাই করে দেখবেন। আর আমার অ্যাক্সেস তো সবসময় আছে, আমি সবখানে অ্যাড দিই, সবাই আমার চিনে। কেউ যদি আমার কাছ থেকে হেল্প নিতে চায়, আমি যদি আপনাদেরকে সার্ভ করতে পারি, সেটা তো অবশ্যই ভালো জিনিস। আমি সবসময় আমার টেলিফোন অন করা 24/7, সপ্তাহে 7 দিনে কাজ করি, ওয়ার্ক অ্যালকোহলিক, সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আসি, থাকবো যতদিন বেঁচে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার গৌতম। সো এতটুকু জানা গেল যে আপনাদের উনি অবভিয়াসলি অলমোস্ট মোর দ্যান 2 ডেকেডস, বলবো না, অলমোস্ট 2 ডেকেডস উনি এই প্রফেশনে আছেন। এতটুকু কনফার্মেশন পাওয়া গেল যে যদি কোনো আপনাদের কোয়েশ্চেন থাকে, ইটস নট নেসেসারি দ্যাট you have to retain Mr. Gautam as your real estate agent. Any types of questions, আপনারা you feel free to call him to get that answer. মিস্টার গৌতম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্যে। আমরা আবারও আশা রাখছি যে আমাদের পরবর্তীতে যদি কোনো জিজ্ঞাসা থাকে এই রিলেটেড, এবং আমরা যদি কোনো অনুষ্ঠান করি, সেক্ষেত্রে আপনার সহযোগিতা পাবো বলে আশা রাখছি। দর্শক, আপনাদেরকে আমরা এর আগেও বলেছি যে আমরা ইনফ্যাক্ট এই অনুষ্ঠানটা করবার চেষ্টা করেছি যে আপনাদের যে সমস্ত জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসাগুলো শুধু একজন না, বিভিন্ন রকমের যারা একই রিলেটেড প্রফেশনাল, বিভিন্ন প্রফেশনালস যারা আছেন তাদের অভিমতগুলো কি, হয়তো একজন প্রফেশনালের সঙ্গে আরেকজন প্রফেশনালসের অভিমত বা বক্তব্য ডিফার করতে পারে, বাট ইউ হ্যাভ টু মেক দ্যাট ডিসিশন। বাট অ্যাট দ্য সেম টাইম এতটুকু বলা যেতে পারে যে আমরা এ পর্যন্ত যা দেখেছি যে উই আর ভেরি অপটিমিস্টিক যে আসলে আমাদের ইকোনমি টেকনিক্যালি রিয়েল এস্টেটের উপর ডিপেন্ড করছে, এবং এখানে ইমিগ্রেন্টের যে হ্রাসটা আছে তাতে আমাদের পেসিমিস্টিক হবার বা
নিরাশাবাদী হওয়ার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই আশাবাদী। আমরা এর পরবর্তীতে অন্য কোনো একজন প্রফেশনালের কাছ থেকে আরও কিছু শুনবো এই ব্যাপারে, সমসাময়িক বিষয়ে, এবং আপনাদের সামনে আবারও আমরা অন্য কোনো প্রফেশনালকে নিয়ে আসব। সেই পর্যন্ত আমাদের প্রত্যাশা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।